ভাবো, এক সকালে ঘুম থেকে উঠে দেখলে পুরো শহর নেই, মানুষ নেই, পরিবার নেই, ইতিহাস নেই। 1915 সালে ঠিক এটাই ঘটেছিল আর্মেনিয়াদের সাথে। 15 লক্ষ মানুষ, হ্যাঁ, 1.5 মিলিয়ন মানুষকে তাদের নিজেদের ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল মৃত্যুর পথে। কেন? কারা করেছিল? আর কেন আজও এই সত্য অনেক জায়গায় অস্বীকার করা হয়? আজকের এই ভিডিও আপনাদের নিয়ে যাবে ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়, যা জানলে আপনি চুপ থাকতে পারবেন না। হ্যালো, আর্মেনিয়া থেকে আমি রোমান রাব্বি। আজ আমরা কথা বলবো এমন এক ইতিহাস নিয়ে যা শুধু একটি দেশের নয়, পুরো মানবতার জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। এটা শুধু অতীত না, এটা সত্য যেটা এখনো অনেকের হৃদয়ে বেঁচে আছে। চলেন শুরু করি। 1915 সালের আগে আর্মেনিয়ানরা বসবাস করত অটোমান সাম্রাজ্যের ভিতরে, আজকের তুরস্কের একটি বড় অংশে। তারা ছিল খ্রিস্টান আর শাসক ছিল মুসলিম অটোমান সরকার। বছরের পর বছর তারা বৈষম্য, চাপ এবং অবহেলার মধ্যে বেঁচেছিল। কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে যখন শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সরকার সন্দেহ করতে শুরু করে আর্মেনিয়ানরা নাকি তাদের শত্রু রাশিয়ার পক্ষ নিচ্ছে। এই সন্দেহেই হয়ে ওঠে ভয়ঙ্কর এক সিদ্ধান্তের শুরু। 1915 সালের 24শে এপ্রিল এই দিনটিকেই ধরা হয় গণহত্যার শুরু হিসেবে। শত শত আর্মেনিয়ান বুদ্ধিজীবী, নেতা, লেখক তাদের গ্রেফতার করে হত্যা করা হয়। এরপরে শুরু হয় মাস ডেপোটেশন। মানুষকে তাদের ঘর থেকে বের করে মরুভূমির দিকে হাঁটতে বাধ্য করা হয়। খাবার নেই, পানি নেই, অনেকেই পথে মারা যায়। নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পায়নি। এটা শুধু হত্যা ছিল না, এটা ছিল একটা জাতির মুছে ফেলার চেষ্টা। অনেককেই জোর করে ধর্ম পরিবর্তন করা হয়, নারীদের অপহরণ করা হয়, শিশুদের পরিবার থেকে আলাদা করা হয়। একটা পুরো ইতিহাস ধ্বংস করে ফেলার চেষ্টা করা হয়। বিশ্বের অনেক দেশ এই ঘটনাকে জেনোসাইড হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু আজও কিছু জায়গায় এটা অস্বীকার করা হয়। এই অস্বীকারই সবচেয়ে বড় কষ্টদায়ক, কারণ এটা শুধু অতীত না, এটা এখনও চলমান এক সংগ্রাম। আজ আর্মেনিয়ার মানুষ প্রতি বছর 24শে এপ্রিল এই দিনটি স্মরণ করে। তারা ফুল দেয়, মোমবাতি জ্বালায় আর বলে নেভার ফরগেট। কারণ ইতিহাস ভুলে গেলেও তা আবারও ফিরে আসে। আর্মেনিয়ার ইয়ং জেনারেশন যারা আছে, তারা 23শে এপ্রিল রাতে মশাল নিয়ে মিছিল করে আর জোর গলায় বলে নেভার ফরগেট, নেভার ফরগেট। এটাই হলো আজকের এই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ইয়ং জেনারেশনরা কিভাবে এই মশাল মিছিল করতেছে, হাতে হাত ধরে জোর গলায় পড়তেছে নেভার ফরগেট, নেভার ফরগেট। প্রতি বছরই আর্মেনিয়ানরা 23 তারিখ রাতে শ্রদ্ধার সাথে এই দিনটিকে পালন করে। ইয়ং জেনারেশন যারা আছে, বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যত স্টুডেন্টরা আছে, সবাই এই দিনটাকে গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করে এবং সবাই তাদের জেনোসাইড একটি টেম্পল আছে, ওই টেম্পলে তারা শহীদ মিনার হিসেবে তাদের পরিচিত। এই শহীদ মিনারকে তারা মোমবাতি জ্বালায় রাতের বেলা, ফুল দেয় এবং এই মশাল মিছিল চারদিক দিয়ে তারা পুরো শহরকে ঘুরে হাঁটাহাঁটি করে। এই গল্প শুধু আর্মেনিয়ার না, এটা মানবতার গল্প। এটা আমাদের শেখায় ঘৃণা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর সত্য যতই চাপা দেওয়া হোক, একদিন না একদিন বের হয়ে আসবেই। 1.5 মিলিয়ন মানুষ, তাদের কণ্ঠ আজও আমাদের কাছে পৌঁছায়, আর্মেনিয়ান মানুষদের কাছে পৌঁছায়। ওরা স্মরণ করে তাদেরকে শ্রদ্ধার সময়। যদি আপনি বিশ্বাস করেন ইতিহাস জানা জরুরি,
তাহলে এই ভিডিওটা শেয়ার করেন, কারণ সত্যটা সবাই জানার অধিকার রাখে। এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদেরকে আর্মেনিয়ার ইতিহাস, সভ্যতা, কালচার সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরতে আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস নিয়ে। আল্লাহ হাফিজ। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ইয়ং জেনারেশনরা তাদের পূর্বপুরুষদের নিয়ে কতটা পজিটিভ এবং কতটা দেশপ্রেমিক, ওরা দেশকে কতটা ভালোবাসে। একটা দেশের ইয়ং জেনারেশন যখন দেশকে সাপোর্ট করে, দেশকে স্মরণ করে, দেশের মানুষকে স্মরণ করে, ওই দেশটা এমনিতেই ডেভেলপ হয়ে যায়। আর্মেনিয়ানদের এই ইয়ং জেনারেশনের কার্যক্রম দেখেই বোঝা যায় ওরা দেশের প্রতি কতটা পজিটিভ, দেশকে কতটা ভালোবাসে এবং দেশকে কতটা উজ্জ্বল করতে মরিয়া। If I were this size